বেলারুশের গভীর অরণ্য, চারপাশে নিস্তব্ধতা, শুধু পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঠান্ডা বাতাস। সেই নীরবতার মাঝেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিশাল এক সামরিক বহর। সবুজ রঙের নেটে ঢাকা ভারী একটি ক্ষেপণাস্ত্র। শব্দ নেই, কিন্তু আতঙ্ক ছড়াতে তার উপস্থিতি যেন যথেষ্ট। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ওই বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় পালন করছে কমব্যাট ডিউটি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন। তবে এই অস্ত্রকে ঘিরে আলোচনার কারণ শুধু তার গতি নয়, কারণ রুশ প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন এই ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুত যে একে ঠেকানোর মতো কার্যকর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো তৈরি হয়নি। সেই বক্তব্যের পর থেকেই ওরেশনিক নামটি ঘুরপাক খাচ্ছে সামরিক বিশ্লেষকদের আলোচনায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বেলারুশে মোতায়েনে পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে, কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এর ফলে শুধু ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তু নয়, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলও চলে আসে এর আওতায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সম্প্রতি রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় অরণ্যের ভেতর দিয়ে বহন করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি। তবে ঠিক কোথায় এটি বসানো হয়েছে সেই তথ্য রাখা হয়েছে গোপন। অজানা অবস্থান, ঢেকে রাখা অস্ত্র, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে আরও রহস্যময়। পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপের পেছনে রয়েছে সাম্প্রতিক এক কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের কয়েকটি দেশ ইউক্রেনকে এমন কিছু ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। সেই সম্ভাবনার খবর পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মোতায়েন যেন অন্ধকারের ভেতর থেকে দেওয়া এক নীরব সংকেত। কোনো বিস্ফোরণ নেই, কোনো শব্দ নেই, কিন্তু এর উপস্থিতি বলে দিচ্ছে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে যে কোনো মুহূর্তেই। বেলারুশের অরণ্যে দাঁড়িয়ে থাকা এই ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক বার্তা। হাওলাদার শামীম, RTV।